ওয়াজবা অর্থাৎ খাবার, আরবিতে হবে ওয়াজবা, বাংলা অর্থ হবে খাবার। ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ হবে সকালের নাস্তা। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলা অর্থ হবে দুপুরের খাবার। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলা অর্থ হবে রাতের খাবার। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। শব্দগুলো আরেকবার দেখে নিন। ওয়াজওয়া অর্থাৎ খাবার, ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, গাদা অর্থাৎ দুপুরের খাবার, আশা অর্থাৎ রাতের খাবার, তুফা অর্থাৎ আপেল। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। জুবদা অর্থাৎ ঘি, আরবিতে হবে জুবদা, বাংলা অর্থ হবে ঘি। জাজর অর্থাৎ গাজর, আরবিতে হবে জাজর, বাংলা অর্থ হবে গাজর। জুবন অর্থাৎ পনির, আরবিতে হবে জুবন, বাংলা অর্থ হবে পনির। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাউজ অর্থাৎ কলা, খুবজ অর্থাৎ রুটি, জুবদা অর্থাৎ ঘি, জাজর অর্থাৎ গাজর, জুবন অর্থাৎ পনির। তিন অর্থাৎ ডুমুর, আরবিতে হবে তিন, বাংলা অর্থ হবে ডুমুর। বাইদ অর্থাৎ ডিম, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে ডিম। জুরা অর্থাৎ ভুট্টা, আরবিতে হবে জুরা, বাংলা অর্থ হবে ভুট্টা। কাহুয়া অর্থাৎ কফি, আরবিতে হবে কাহুয়া, বাংলা অর্থ হবে কফি। দাজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দাজাজ, বাংলা অর্থ হবে মুরগি। শব্দগুলো আরেকবার শিখে নিন। তিন অর্থাৎ ডুমুর, বাইদ অর্থাৎ ডিম, জুরা অর্থাৎ ভুট্টা, কাহুয়া অর্থাৎ কফি, দাজাজ অর্থাৎ মুরগি। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। আইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে আইনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। সাওম অর্থাৎ রসুন, আরবিতে হবে সাওম, বাংলা অর্থ হবে রসুন। ফাহকিহা অর্থাৎ ফল, আরবিতে হবে ফাহকিহা, বাংলা অর্থ হবে ফল। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। শব্দগুলো আরেকবার শিখে নিন। বুজা অর্থাৎ আইসক্রিম, আইনাব অর্থাৎ আঙ্গুর, সাওম অর্থাৎ রসুন, ফাহকিহা অর্থাৎ ফল, সামাক অর্থাৎ মাছ। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলা অর্থ হবে জলপাই। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। খাস অর্থাৎ লেটুস পাতা, আরবিতে হবে খাস অর্থাৎ লেটুস পাতা। লেইমুন অর্থাৎ লেবু, আরবিতে হবে লেইমুন, বাংলা অর্থ হবে লেবু। শব্দগুলো আরেকবার শিখে নিন। জৈতুন অর্থাৎ জলপাই, হালিব অর্থাৎ দুধ, লাহাম অর্থাৎ মাংস, খাস অর্থাৎ লেটুস পাতা, লেইমুন অর্থাৎ লেবু। ফুলফুল অর্থাৎ মরিচ, আরবিতে হবে ফুলফুল, বাংলা অর্থ হবে মরিচ। কুমাসরা অর্থাৎ নাশপাতি, আরবিতে হবে কুমাসরা, বাংলা অর্থ হবে নাশপাতি। বুর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বুর্তুকাল, বাংলা অর্থ হবে কমলা। আসির আল বুর্তুকাল অর্থাৎ কমলার রস, আরবিতে হবে আসির আল বুর্তুকাল, অর্থাৎ বাংলাতে হবে কমলার রস। বাসাল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলা অর্থ হবে পেঁয়াজ। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফুলফুল অথবা ফিলফিল এর মানে হবে মরিচ। কুমাসরা অর্থাৎ নাশপাতি, বুর্তুকাল অর্থাৎ কমলা, আসির আল বুর্তুকাল
অর্থাৎ কমলার রস, বাসাল অর্থাৎ পেঁয়াজ। সালাতা অর্থাৎ সালাদ, আরবিতে হবে সালাতা, বাংলা অর্থ হবে সালাদ। ইয়াকতিন অর্থাৎ কুমড়া, আরবিতে হবে ইয়াকতিন, বাংলা অর্থ হবে কুমড়া। বাতাতা অর্থাৎ আলু, আরবিতে হবে বাতাতা, বাংলা অর্থ হবে আলু। বিজ্জা অর্থাৎ পিজা, আরবিতে হবে বিজ্জা, বাংলা অর্থ হবে পিজা। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। শব্দগুলো আরেকবার শিখে নিন। সালাতা অর্থাৎ সালাদ, ইয়াকতিন অর্থাৎ কুমড়া, বাতাতা অর্থাৎ আলু, বিজ্জা অর্থাৎ পিজা, আনানাস অর্থাৎ আনারস। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাউলা, বাংলা অর্থ হবে স্ট্রবেরি। সোদা অর্থাৎ কোমল পানীয়, আরবিতে হবে সোদা, বাংলা অর্থ হবে কোমল পানীয়। শাতিরা অর্থাৎ স্যান্ডউইচ, আরবিতে হবে শাতিরা, বাংলা অর্থ হবে স্যান্ডউইচ। মিলহ অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহ, বাংলা অর্থ হবে লবণ। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুক্কার অর্থাৎ চিনি, ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, সোদা অর্থাৎ কোমল পানীয়, শাতিরা অর্থাৎ স্যান্ডউইচ, মিলহ অর্থাৎ লবণ। বাতিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে বাতিক, বাংলা অর্থ হবে তরমুজ। মা অর্থাৎ পানি, আরবিতে হবে মা, বাংলা অর্থ হবে পানি। খাদরাওয়াত অর্থাৎ শাকসবজি, আরবিতে হবে খাদরাওয়াত, বাংলা অর্থ হবে শাকসবজি। তামাতিম অর্থাৎ টমেটো, আরবিতে হবে তামাতিম, বাংলা অর্থ হবে টমেটো। সাই অর্থাৎ চা, আরবিতে হবে সাই, বাংলা অর্থ হবে চা। শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। বাতিক অর্থাৎ তরমুজ, মা অর্থাৎ পানি, খাদরাওয়াত অর্থাৎ শাকসবজি, তামাতিম অর্থাৎ টমেটো, সাই অর্থাৎ চা।